বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা। শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের বৈশাখ খুবই ভালো কেটেছে। তো আমরাও আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পহেলা বৈশাখ উদযাপনের একটি ভিডিও। পহেলা বৈশাখের দিন সকালবেলা আমরা কোথায় গেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো পহেলা বৈশাখে বরিশাল ব্লেস পার্ক সহ আরও নানান জায়গায় মেলা হচ্ছে। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বরিশাল ব্লেস পার্কে। ব্লেস পার্কে ঢুকেই সামনে চোখে পড়বে এরকম একটি ফটো বুথ। তারপরেই আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমরা খুবই হতাশ। কারণ হচ্ছে বেলা 12টার সময়ও তাদের স্টলগুলো রেডি ছিল না, প্লাস তাদের স্টেজটাও রেডি ছিল না। স্টলগুলোতে কেবলই তারা জিনিসপত্র সাজাচ্ছিল, শুধুমাত্র কয়েকটি স্টলই রেডি ছিল, তাও পুরোপুরি না, অল্প কিছু মালামাল দিয়ে সাজিয়েছিল। তো এখানে আমরা একটি নস্টালজিক একটি শপে চলে এসেছি। আসলে এই শপটা এসে আমি পুরো আমার শৈশবে হারিয়ে গিয়েছিলাম। মানে শৈশবের সবগুলো জিনিস আমি এই শপটাতে পেয়ে গিয়েছি। দেখুন, আমরা ছোটোবেলায় যে শোকেসগুলো কিনতাম একদম ছোট সাইজের, সেই শোকেস ছিল, আলমারি ছিল, প্লাস এই যে সেই ঠেলাগাড়ি। এই ঠেলাগাড়ি না হলে তো ছোটোবেলায় আমাদের পহেলা বৈশাখী হতো না। এখানে আরও কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপরের শপটাতেই একটি কসমেটিক্সের শপ ছিল আর বাচ্চাদের খেলনা। আসলে এখনকার দেখা যায় যে প্রত্যেকটা মেলাতেই সেম জিনিস দিয়ে সেম সবগুলোই সাজানো থাকে, নতুন কোনো ভেরিয়েন্ট আসলে দেখা যায় না। কারণ ব্লেস পার্কে যতগুলো মেলাই দেখলাম এখন পর্যন্ত ওই একই জিনিস, একই লোক, একই সব কিছুই এক। তারপরেও আমরা এটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে সেই সুতোর কাজের সেই দোকানটা, পাটের সুতো দিয়ে যারা এই কাজগুলো করে, আসলে ওনাদের দোকানের জিনিসগুলো অনেক সুন্দর ছিল, বিশেষ করে এই হ্যাঙ্গিং লাইটগুলো। তারপর আমরা কিছুক্ষণ ব্লেস পার্কে ছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, কিন্তু দেখার মতো কিছুই ছিল না। তো তারপর আমরা ব্লেস পার্ক থেকে বেরিয়ে যাই এবং চলে যাই বিএম কলেজে। তো এই যে আমরা এখন বিএম কলেজের উদ্দেশ্যে রিকশায় উঠে গিয়েছি। এছাড়াও বরিশাল বিএম স্কুল মাঠেও মেলা হচ্ছে, প্লাস সদর গার্লস মাঠেও মেলা হচ্ছে। তো সব জায়গায় যাওয়া আসলে পসিবল হয় নাই, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা বিএম কলেজে চলে গিয়েছি। গাছগুলো দেখুন এক সারিতে ঠিক কতটা সুন্দর লাগছে। এই রোডটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। অক্সফোর্ড মিশন চার্চের সামনে থেকে আমরা চলে যাচ্ছিলাম বিএম কলেজে। আমাদের পেজটির সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমরা বিএম কলেজ চলে এসেছি, এবার আমরা ভিতরে গিয়ে একটু ঘোরাফেরা করব। দুপুর টাইম ছিল বিদায় একটু লোক ভিড়ের কম ছিল, সকালবেলাতে একটু ভিড়টা বেশি ছিল। তো এখানে একটু ফটোশ্যুট করছিলাম আমরা সবাই। বিএম কলেজে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা কিছু ছবি তুলেছি, তারপরে একটু ফুচকা খেলাম। এই যে এখানে একটি ইসরায়েলের একটি পতাকার ছবি ছিল, প্লাস নেতানিয়াহুর ছবি দেওয়া ছিল। তো ইচ্ছা মতো আমরা পাড়িয়েছি এটাকে। এখন আমরা ফুচকা খাওয়ার জন্য চলে যাচ্ছি পুকুর পাড়ে। এখানে মামা ফুচকা স্টলে আমরা ফুচকা খাবো। এই যে এসে গেছি। আপনাদের কার কার এই স্টলের ফুচকা ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিএম কলেজের মধ্যে আমার এই স্টলের ফুচকাটা খেতেই বেশি ভালো লাগে। এখানে চটপটিটাও অনেক মজা। তো আজকে আমরা শুধু ফুচকাই ট্রাই করলাম। আমাদের ইউটিউব চ্যানেলটিও কিন্তু কণিকার কারবার নামেই আছে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। তীব্র গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য খেলাম একটু লেবুর শরবত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।